গলায় দৌড় দিতে যাই, আমার আত্মার মুখে আবার ঠেক বেটা বাড়ি গেলে বেটি কিনা দেখি। আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি আমার আগ দিয়ে বেটিটা নিয়ে যাও। মা হয়ে সন্তানকে গলায় দড়ি দিয়ে এই ঘরে আটকে রেখে যায়। 21 বছরে আসিয়া জন্মগত শারীরিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এভাবেই মা সকালবেলায় গলায় দড়ি দিয়ে চকির সাথে বেঁধে রেখে ছুটে চলেন এক গ্রাম থেকে আরেক গ্রাম মানুষের সাহায্যের আশায়। ফেরেন বিকেলবেলায়, বিকেলে ফিরেই মেয়ের খাবার দাবার গোসল সহ সমস্ত কাজ তাকে করে দিতে হয়। প্রতিদিন সকাল থেকে বিকেল অবধি এভাবে মায়ের অপেক্ষায় দড়ি বাঁধা অবস্থায় বসে থাকে আসিয়া। প্রস্রাব পায়খানা সব কিছুই এই জায়গায় করতে হয় তাকে। আসিয়া সবসময় উচ্চ শব্দ করতে থাকে, কথা বলতে পারে না। সকালবেলা বান্ধি থুই, চোখের পায়ের সাথে বান্ধি সারাদিন মনে থুই যে পেটের ভাতে লেগে কথা কই পারে না, পুতুলে খাওয়ানি লাগে, সবকিছু আমার করা লাগে। বাজার মারি গেলে কেন দেখবো বেটা, সব পায়খানা সব ওই জায়গায় করে, আসি আবার নিজে হারতে রাত হয়ে যায়। গম বাড়ি পারিনি বাজার, রাত ভরি খালি গম পারে না, ওই বসে থাকে। এক সময় খাইও, এক সময় নাও খাই, এক সময় রাঁধতেও, এক সময় নাও রাঁধতে। মন টন খালি পাগল পাগল। বাজান তুমি কয়টা ছাগল দিলি, আমার বেটারা কয়টা খাবি দিলি, আমি বাইরে বসছি, পাগল পাইলাম না বেটা। আসে এখানে কিন্তু সারাদিন গলায় দড়ি অবস্থায় ঘরের মধ্যে তার মা এই দরজা আটকে রেখে বাইরে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই গ্রাম থেকে ও গ্রামে ছুটতে থাকে, মানুষ যে যা হেল্প করে তাই নিয়ে এসে মা মেয়ে সংসার চলে। আসে তো আপনি দীর্ঘদিন ধরে মানে গলায় দড়ি বেঁধে ঘরে আটকা রেখে ভোরবেলা ছুটে যান গ্রামে, সেখান থেকে যাই পান তাই নিয়ে এসে বিকেলবেলা খাওয়া। এবং সে তো সারা রাত প্রচন্ড মানে উচ্চ স্বরে শব্দ করে, আপনি তো ঘুমাতেও পারেন না। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা খামারুল্লাহ পাড়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন অসহায় এক মা ঝালেকা খালা, তার মেয়ে জন্মগত প্রতিবন্ধী। ভোরবেলায় তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে ঘরের মধ্যে আটকে রেখে খালা সারাদিন এই গ্রাম থেকে ও গ্রামে ছুটে বেড়ায় এক মুঠো সাহায্য ও খাবারের জন্য। সেখান থেকে যা পায় তাই নিয়ে এসে মা মেয়ে কোনো মতো চলে যায়। আসিয়াও এখন বড় হয়ে গেছে, তার মাও বৃদ্ধ হয়ে গেছে। সবাই মিলে যদি 50-60 হাজার টাকার ব্যবস্থা করে 5-6টা ছাগল কিছু খাদ্য সামগ্রী দেয়, বাড়িতে বসে ছাগল দেখাশোনা করলো এবং মেয়েকে হয়তো আর গলায় দড়ি দিতে হবে না, মেয়েকে সাথে নিয়ে সে বাড়িতে থাকতে পারবে। এই জন্য দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন যদি আসিয়া এবং আসিয়ার এই অসহায় মায়ের পাশে দাঁড়ান, তাহলে হয়তো একটুকরো সুখ পাবে, শান্তিতে মেয়ের সাথে থাকতে পারবে। 2019 সালের দিকে এই প্রতিবন্ধী আসিয়াকে একটা ঘর দিয়েছিলাম, সেই ঘরেই বর্তমানে সে থাকে।